আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনার এই ওয়েবসাইটে আমরা একটা ডুপোলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব এবং সেই সাথে এই ওয়েবসাইটের সাথে আমরা প্রথমে একটু পরিচিত হয়ে নিই। ডুপোলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য যে পুরো প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়েবসাইটে যদি আমরা একটু দেখি, ডি এর পরিমাণ 53 এবং পি এর পরিমাণ 57, টোটাল ব্যাকলিঙ্কের পরিমাণ 3 মিলিয়ন, স্পাম স্কোর 1, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সাথে এই ওয়েবসাইটের বয়স 22 বছর প্লাস। তো আমরা এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। সেই সাথে আমরা আরো কিছু বিষয় দেখে নেব। এই ওয়েবসাইটের ডোমিনেটিং 7 এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে এই ওয়েবসাইটের টোটাল ট্রাফিকের পরিমাণ কত। এই ওয়েবসাইট টোটাল ট্রাফিকের পরিমাণ 350K প্লাস, অর্থাৎ 350K প্লাস। এবং এখানে কোন দেশ থেকে সবচেয়ে বেশি ট্রাফিক আসে সেটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে সবচেয়ে ইউএসএ থেকে বেশি ট্রাফিক আসে। ইউএসএ থেকে আসে আপনার 58.41%, বাকিগুলো অন্য রাষ্ট্র থেকে আসে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো দেখে নিলাম। এখানে যদি অর্থাৎ এই ওয়েবসাইটে যদি আমরা একটা ভালো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা যে ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব সেটা অনেক ভালো একটা ফল দিবে। ওকে, তো আমরা এখন মেন কাজে চলে যাই। আমরা প্রথমে কি করব, এই ওয়েবসাইটটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা এই যে রেজিস্টার আছে কর্নারে, ঠিক আছে, রেজিস্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। যেগুলো এদের রুলস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এই কাজগুলো আমি করে নিই। সবকিছু দেওয়ার পরে আই এগ্রি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন, তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন এখানে আমাকে মেল ভেরিফিকেশন করতে হবে। আমার মেলে একটা লিঙ্ক আসবে, লিঙ্কে আমার ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখন মেলে চলে যাই। দেখেন এখানে আমার মেল আসছে এবং মেল ভেরিফিকেশন লিঙ্ক চলে আসছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু পারফেক্টলি ওকে। তো এখন আমি কি করব, আমার যে ড্যাশবোর্ড, আমার যে ইউজার নেমটা থাকবে, অর্থাৎ আমার প্রোফাইল নেমের এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। আমার প্রোফাইল নেমের এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এডিট অপশন, এডিট ইওর ডিটেলস। এই যে এডিট ইওর ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। অর্থাৎ আমি যদি একটু দেখায় দিই, দেখেন এখানে আপনি ক্লিক করবেন যে এডিট ইওর ডিটেলস। তো এডিট ইওর ডিটেলস আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে বিষয়গুলো আপনার গ্যাপ থাকবে সেগুলো যদি আপনি ফিল আপ করতে চান আপনি ফিল আপ করতে পারেন। আপনার ডেট অফ বার্থ, যে বিষয়গুলো আছে, হোম পেজের এখানে দেখেন হোম পেজ ইউআরএল, এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইট কিংবা যে লিঙ্ক নিয়ে কাজ করবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই যে দেখেন এখানে অনেকগুলো সোশ্যাল সাইট আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। আপনি চাইলে সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারেন। তারপরে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে আপনি বায়োটা দিতে পারবেন। তো আপনি বায়ো কোনটা দিবেন, যে বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়টাই আপনি ওখানে দিবেন। অর্থাৎ যে কিওয়ার্ড কিংবা যে বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন সেই কিওয়ার্ডের একটা অংশ কিংবা বায়ো আকারে এখানে একটা অংশ আপনি দিতে পারেন। অথবা আপনি আপনার যে পেশা কিংবা আপনি যে কাজ করেন, আপনার যে পার্সোনাল বায়ো, সেটাও আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে কি করবেন, আপনি একটু নিচে আসবেন। নিচে এসে এই যে সেভ চেঞ্জ যে অপশনটা আছে, সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন। সেভ চেঞ্জ দেওয়ার পরে এই যে ওয়েলকাম, অথবা আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আপনি এই যে ওয়েলকামেও আপনি ক্লিক করতে পারেন। ওয়েলকামের সাইডে দেখেন আপনার ইউজার নেম আছে, অথবা আপনি উপরে যে ড্যাশবোর্ডে অর্থাৎ প্রোফাইল যে নেম আছে এখানেও আপনি ক্লিক করতে পারেন। যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ক্লিক করে দেবো। ওয়েলকামের পাশে যে আমার ইউজার নেম আছে আমি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমি একটু নিচের দিকে আসবো। এখানে কিন্তু আমার বায়োটা যোগ হয়ে গেছে এখানে, অর্থাৎ এই যে আমার বায়োটা এখানে দেওয়া আছে। আমি যে বায়োটা দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। এবং আমি একটু নিচে আসবো, আমি যেখানে ওয়েবসাইটটা দিয়েছিলাম, দেখেন এই যে হোম পেজ, আমি যে ওয়েবসাইটটা এখানে দিয়েছি এটা কিন্তু লাইভ লিঙ্ক হয়ে গেছে অলরেডি। এই যে আমি ওয়েবসাইটটা মাত্র এখানে দিলাম, এটা হলো সেই ওয়েবসাইট যেটা আমি কিছুক্ষণ আগে এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে যদি আমি এখন ক্লিক করি, দেখেন আমার কাস্টমারের সাইডে কিন্তু আমি অটোমেটিক্যালি চলে যাচ্ছি। এই যে ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।